ভারতের বিপক্ষে চলছে বাংলাদেশ দলের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। এরই মধ্যে টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 15 সদস্যের দলে ফিরেছে মেহেদী হাসান মিরাজ। এছাড়া দলে ডাক পেয়েছে স্পিনার রাকিবুল হাসান এবং ওপেনার পারভেজ হোসেন ইমন। টি-20 বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে এই সিরিজ দিয়ে প্রথমবার টি-20 খেলতে নামছে বাংলাদেশ। যে দলে অবধারিতভাবেই নেই সাকিব আল হাসানের নাম। বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার কদিন আগেই টি-20 ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে দলে নিজের জায়গা ঠিকই ধরে রেখেছে আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। এদিকে কদিন আগেই বাংলাদেশ হাই পারফরমেন্স দলের হয়ে অস্ট্রেলিয়ার হয়ে টপ অ্যান্ড সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছে রাকিবুল হাসান এবং পারভেজ হোসেন ইমন। পাকিস্তান শাহিনস এবং বিগ ব্যাশের দলগুলোকে নিয়ে হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেই টুর্নামেন্টে টানা ভালো খেলারই পুরস্কার পেলেন দুইজন। টেস্ট বিভাগে ফিরে এসেছে শরীফুল ইসলাম। ইনজুরির কারণে যিনি মিস করেছে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। দলে বাকি পেসারদের মধ্যে আছে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী রাকিবুল হাসান দলে এসেছে প্রথমবার। অন্যদিকে দীর্ঘদিন পর টি-20 ক্রিকেটে নিজের জায়গা খুঁজে পেয়েছে মেহেদী হাসান মিরাজ। দলে আছেন রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান। ব্যাটিং ইউনিটিতে আছে মাহমুদুল্লাহ রিয়াদ, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাছাড়া তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকির আলী অনেক ও পারভেজ হোসেন ইমন। ভারতের বিপক্ষে টি-20 সিরিজের বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকির আলী, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, মেহেদী হাসান মিরাজ।